হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তার কিছু অবশ্যই কারণ আছে, সেগুলো তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করবই। ভিডিও ঠিকঠাক টাইম মতো না দিলে পরে অনেকটা পিছিয়ে পড়ি জানি, কিন্তু কি বলো তো, সবসময় না দুদিক ব্যালেন্স করে চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার পক্ষে। কারণ তোমরা খুব ভালো মতনই জানো যে আমার বাড়িতে সেরকম হেল্প করে দেওয়ার কেউ নেই প্রথমত, আর দ্বিতীয়ত হাজব্যান্ড অফিস বেরিয়ে গেলে পরে বাকিটা বাড়ির খুঁটিনাটি থেকে বড় সড়ো যে কোনো কাজেই আমাকেই আর কি ইনভলভ হতে হয়। তো বাড়ির বেশ কিছু কাজ আর কি শুরু হবে নেক্সট উইক থেকে, তো সেটারই প্রিপারেশন চলছিল। সেই জন্যই আর কি ভিডিওটা করে উঠতে পারিনি, এবং ভিডিওটা করলেই তো হলো না, তার সাথে সাথে এডিটিংটাও অনেকটা সময় দিতে হয়। তো সেই কারণেই আর কি ভিডিও করে রেখে দেবো, এডিটিং করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করতে পারলে ওটা আরও বেশি ভিতরে ভিতরে গিল্ট ফিল হয়। তো সেই কারণেই আর কি কয়েকদিন গ্যাপই পড়ে গেল, বলতে পারো স্বইচ্ছাতেই গ্যাপটা দিয়েছি। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারবে আমার মানে কথাগুলো। তো এখানে দেখো হাজব্যান্ড কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আমার এই কয়দিন যাবত না প্রচুর খাটাখাটনি গেছে, তো শরীরটাও সেই অর্থে ভালো নেই। আর আজকে কি বার সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, গুরুজনদের আমার প্রণাম জানাই, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম। তো প্রায় আমি 5 দিন পর আর কি আজকে ক্যামেরা ধরে আর কি ফোনটা নিয়ে আর কি ভিডিও করা শুরু করেছি। মাঝখানে কোনো কিছুই শ্যুট করিনি, না রেসিপি শ্যুট করেছি, না কোনো ব্লগ শ্যুট করেছি। তো ভাবলাম 25শে ডিসেম্বর আজকের দিনটা, খুব একটা কাজের সেরকম চাপও নেই, সংসারের কাজ রয়েছে কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই। তো সেই সব কাজ তো কিছু করতে হবে না, তো একটা ভিডিও করাই যায়। আর ডেলি ব্লগ যেগুলো তোমরা দেখতে ভীষণ ভালোবাসো, তো সেরকম টাইপেরই একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া যাক। তো তোমরা সবাই অবশ্যই জানিও তোমরা কে কীরকম আছো। ঠান্ডা তো একদম নেই বললেই চলে, আমাদের এখানে তো একদমই নেই ঠান্ডা। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর বড়দিনের দিনটা কে কীভাবে সেলিব্রেট করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর ছুটির দিন যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, একটু না অনেকটাই বেলা, প্রায় 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর হাজব্যান্ডও ডাকেনি, যেহেতু তোমাদেরকে বলছি যে শরীরটা ভালো ছিল না, একটু বেশি খাটাখাটনি পড়ে গেছে, সেই কারণে আজকে ছুটির দিন দেখে হাজব্যান্ডও আর ডাকেনি, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। তো যথারীতি বেলা হয়ে গেছে, কিন্তু কাজও তো রয়েছে সংসারে, যেসব কাজকর্মগুলো একটা মানে চিন্তাভাবনা তো আগের দিনই করে রাখি যে এই কাজটা ছুটির দিন করে ফেলবো ঝটপট করে। বেশ কিছু কাজ দেখবে ছুটির দিনেই করলে সুবিধে হয়, তো সপ্তাহের মধ্যেখানে এরকম ছুটি পেয়ে গেলে তো আরও সুবিধে। তো সেই মতন আর কি প্ল্যান তো করে রেখেছি, তো ঝটপট করে সেগুলোই কমপ্লিট করে নিলাম। অনেক দিন ধরে বেড কভারটা চেঞ্জ করব ভাবছিলাম, বাট হয়ে উঠছিল না। তো আগে ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে বেড কভারটা চেঞ্জ করে নতুন বেড কভার পেতে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিলাম, দিয়ে না আগে গরম জল করে বেশ কিছু কাছাকাছি ভিজিয়ে দিলাম, কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন এখন বৃষ্টি চলে আসছে। তো সেই জন্যই আর কি যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো কাঁচাটা গরম জল করে ভিজিয়ে দিয়ে এখানে দেখো সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর চটজলদি যেটা হবে সেটাই আজকে করতে হবে, যেহেতু লেট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে একটু গোলা রুটি করে নিই। এখানে পেঁয়াজ, তারপরে গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা ডিম দিয়ে একটু গোলা রুটি মতো করে নিলাম, আর সস দিয়ে খাওয়া হবে। আমি দেখো একটু সাথে করে না মেয়োনিজও নিয়েছি, আমার বেশ ভালো লাগে সস আর মেয়োনিজ দিয়ে খেতে, আর তার সাথে একটু চা করে নিলাম। তো এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট হবে। তো খাওয়া দাওয়া করে দেখো এখানে আমি দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। বড়দিন বলে কথা, একটু তো স্পেশাল কিছু হতেই হবে, কিন্তু ঝটপট করতে হবে, যেহেতু উঠতে লেট হয়েছে কিন্তু কাজের প্রচুর চাপ রয়েছে। তো সেই জন্য যাতে করে ঝটপট রান্নাটা হয়ে যায়, আবার বিকেলবেলা বেরোনোরও আছে, তো তাড়াতাড়ি দুপুরে লাঞ্চটাও সারতে হবে। সেই কারণেই আর কি বানাচ্ছি আজকে ব্যাচেলার চিকেন কারি। তো এখানে দেখো সমস্ত কিছু একসাথে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনের সাথে। এখানে বেশ খানিকটা কোয়ান্টিটিতে পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিয়েছি, আর দিলাম হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট,
আলু দিয়েছি, নতুন আলু। এই নতুন আলু দিয়ে ফার্স্ট টাইম আর কি এই মরশুমের চিকেন খাওয়া হবে। তো অনেকগুলো আলু দিয়েছি, চিকেনের আলু খেতে ভীষণ ভালো লাগে। তো তার সাথে রেগুলার স্পাইসেস, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিলাম আর কাঁচা সর্ষের তেল, কারণ লঙ্কা বাটা দিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়োটা এখন দিলাম না, হাত জ্বালা করবে সেই কারণে। আর অনেকটা পরিমাণে টক দই দিলাম। দিয়ে দেখো ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে আমি এবার ঘরের কাজকর্মগুলো সেরে নেব, যেগুলো আমার আগে কমপ্লিট করাটা দরকার, কারণ রোদ চলে গেলে পরে জামা কাপড় শুকোবে না। এক গামলা ভিজিয়ে রেখেছি, তো সেগুলোকে তো কেচে দিতে হবে। তো আমার সকালে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে এই কাজগুলো গোছাতে গোছাতে এই কাছাকাছিগুলো অনেকটা পরিমাণে ভিজে গেছিলো। তো ঝটপট করে এগুলো সব কেচে দেখো মেলে দিচ্ছি। দেখো মেলতে মেলতে আবার রোদ উঠছে, আর মানে বলতে পারো সূর্যি মামা লুকোচুরি খেলছে মেঘের আড়াল থেকে। মানে কখনো ছায়া হচ্ছে, কখনো বেশ সুন্দর চড়া রোদ উঠছে। তো এই কারণে আর কি একটু তাড়াতাড়ি কাছাকাছিটা সেরে নিলাম। তো সকালের দিকে এই টাইমটা পাইনি যে একটু ড্রেসিং টেবিলটা মানে মোছা দরকার, বিশেষ করে কাচটা না মানে খুব স্পট পড়ে গেছিলো। হালকা ফুলকা তো ডাস্টিং করাই হয়, কিন্তু এই স্পটটা তো আর তোলা হয় না রোজকারের ডাস্টিংয়ে। তো সেই জন্য আজকে ভাবলাম একটু কাগজ দিয়ে কলিং স্প্রে করে না ভালো করে কাচটা মুছে দিই। তো সেইটাই আর কি করে নিলাম। তো শুধু তো কাচ মুছবো না, সাথে করে ভালো করে ড্রেসিং টেবিলটাও একটু কাপড় দিয়ে মুছে দিয়ে সাইডে যে আমার ক্যাবিনেটটা রয়েছে মানে প্লাস্টিক ওয়ার্ড্রপটা, তো ওই ওয়ার্ড্রপের উপরটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো। কারণ এত ধুলো হয় না, রাস্তার পাড়ে বাড়ি তো প্রচুর ধুলো হয়। আর এর আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি যা ধুলোর সম্মুখীন হচ্ছি তোমরাও কি সেরকমই ধুলোর সম্মুখীন হও কিনা, বা তোমাদেরও এরকম প্রবলেম হয় কিনা। তো তোমরা সকলেই বলেছো যে সবারই একই প্রবলেম, মানে ধুলো থেকে নিস্তার নেই। এই মুহূর্তে ধুলো ঝাড়া হচ্ছে, বিকেলের দিকেই দেখা যাচ্ছে যে আবার সেই মনে হচ্ছে যে কতদিন ঘরে ধুলো ঝাড়া হয় না। তো আমারও ঠিক সেমই অবস্থা গো। রাস্তার পাড়ে বাড়ি হলে তো আর কোনো কথাই নেই। আর আমাদের এখানে না এই শীতকালে প্রচুর মাটির গাড়ি যায় বাড়ির সামনে দিয়ে, মানে মাটি বিক্রি হয় তো প্রচুর মাটির গাড়ি যায়। আর এখন তো বৃষ্টির টাইম নয়, এখন ধানও মোটামুটি অনেক মাঠ থেকে উঠে গেছে। তো এখন তো সর্ষের টাইম, তো সর্ষে কয়েকটা জমিতেই চাষ হয়, আর বেশিরভাগ মাটি ফাঁকা। তো সেই কারণে এখন মাটির গাড়িগুলোর এখন মানে ভীষণ যাতায়াত বেড়েছে। আর এই মাটির গাড়ি যত যাবে তত ধুলোর পরিমাণ আরও বাড়তে থাকবে। তো খুব সমস্যা হয়। তো যাই হোক, কিছু তো করার নেই, এটাও একটা প্রতিদিনের কাজের মধ্যে পড়ে গেছে যে ডাস্টিংটা রেগুলারই করতে হবে, কিছু না কিছু জায়গা করে রাখতেই হয়, নয়তো হয় না। তো যাই হোক, দেখো এই জায়গাটা এইভাবে সাজিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল, তো বড়দিন স্পেশাল দেখো কেক নিয়ে এসেছে। তো কেক না খেলে তো বড়দিন সেলিব্রেট করা মানে অসম্পূর্ণ থেকে যায়। তো সকালে তো ব্রেকফাস্ট করেছি, একটু পেটটা ভর্তিই ছিল। তো আমি হাজব্যান্ডকে বললাম আমি এখন খাবো না, তুমি একটু নিয়ে খাও, আমরা সন্ধেবেলা চা দিয়ে আর কি কেক খাবো। তো সেই জন্য ও একটু খেলো আর বাকিটা রেখে দেওয়া হলো। ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। তো এখন দেখো রান্না করতে চলে এসেছি, ঝটপট করে রান্নাটা সেরে নেবো। যেটা বলছিলাম তোমাদেরকে, বিকেলবেলা আবার একটুখানি বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। বড়দিন বলে কথা, বাড়ি থাকতেও ইচ্ছা করছে না। তো আমাদের বাড়ির সামনে একটা চার্চ রয়েছে, তো সেই চার্চেই আর কি একটু যাবো বিকেলবেলা ঘুরতে। তো এখানে দেখো ভাত বসিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সুবিধাই হলো, এসে ঝটপট করে এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে দেখো চিকেনটা বসিয়ে দিলাম। আর সমস্ত কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখার আরেকটা সুবিধা, কিছু আর আলাদা আলাদা করে দিতে হবে না, ঝটপট করে হয়ে যাবে। তো কড়াইতে সর্ষের তেল গরম করে ওতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে ভালো করে কষতে থাকবো। তো দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। তো এই পর্যায়ে নুন দিলাম আর একটু, আমি কিন্তু ম্যারিনেটের সময় খুব বেশি নুন দিইনি, অল্প করে নুন দিয়েছিলাম। আর এখন আন্দাজ মতো নুন দিলাম, আর দিলাম হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমাদেরকে বলছিলাম যে ম্যারিনেটের সময় দেবো না, হাত জ্বালা করে যদি, তো এই সময় দিয়ে দিলেই হবে। দিয়ে দেখো ভালো করে কষিয়ে একদম ভালো করে আর কি চিকেনটাকে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি ভালো করে পুরো চিকেনটাকে কষিয়ে নেব। ভীষণ সিম্পল রেসিপিটা, আর খুব চটজলদি হয়েও যায়। এই কাজটা করতে করতে মানে রান্না করতে করতে আমি সাইডে আরও বেশ কিছু কাজ সেরেছি।
তো সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মানে জাস্ট মানে কীভাবে প্রসেসিংটা করেছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো দেখো আমি চিকেনটা কিন্তু বারবার করে আর কি ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়ে দিয়ে যাচ্ছিলাম। আর গ্যাসটা কিন্তু একদম সিম থাকবে, নিচ দিয়ে যাতে তলা না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর তারপরে আমি চলে আসলাম, যেটা বলছিলাম যে আরও কিছু কাজ সাইড বাই সাইড কমপ্লিট করেছি। তো এখানে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছিলো, তো চিনিটা বাড়ন্ত ছিল, তো চিনিটা এনেছে, তারপরে দুধ এনেছে, টক দই এনেছে, তো এইগুলো নিয়ে এসেছে। তো এইগুলোই আর কি এখন ঝটপট করে চলো রিফিল করে নিই। ফ্রিজে দইটা রাখতে এসে দেখলাম কয়েকটা তাক খালি হয়ে গেছে। তো খালি হয়েছে যখন ভাবলাম মুছেই নিই, কারণ দই আর দুধ রাখবো যেহেতু, দইটা তো অনেক সময় ব্যবহার হতে পারে। তো নিরামিষের দিনগুলোতে ব্যবহার যদি করি তো তাকটা মুছে রাখাই ভালো, কারণ কোন তাকে মাছ রেখেছি না রেখেছি মনে তো নেই। তো দই রাখার আগে সেই জায়গাটা মুছে ব্যবহার করাটাই ভালো। তো সেই জন্য আর কি দুটো তাক ফাঁকা হয়েছিল, দুটো তাকই ভালো করে মুছে নিলাম। আর দুধটা না আমি জাল দিয়ে রাখছি না, কারণ প্রতিদিনই ইউজ হচ্ছে, দুধ চা খাওয়াই হচ্ছে। আর এক প্যাকেট করে আনানো হয়, শেষ হয়ে গেলে পরে আবার প্যাকেট নতুন রিফিল করার আগে আমি ভালো করে বোতলটা ওয়াশ করে শুকিয়ে তারপরে আবার নতুন প্যাকেট কেটে রিফিল করছি। তো এইভাবে করছি, আমি প্রতিদিনের দুধটা জাল দিয়ে রাখছি না, কারণ বারবার আবার জাল দেবো, আবার ফ্রিজে তুলবো। তো ওই বোতলে করে রেখে দিচ্ছি। চা তো দুধ চা ভালো করে না ফুটিয়ে তো আমি খাই না, তো একবারে ডাইরেক্ট চায়ের মধ্যে দিয়েই আর কি দুধটা ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবেই করছি। তো যাই হোক, পরে কি করব জানি না, তবে এখন খুব দুধ চায়ের ক্রেভিং হয়েছে, তোমাদেরকে কয়দিন ধরেই বলছিলাম। তো যতদিন ক্রেভিং থাকবে ততদিন খাবো, তারপর আবার বন্ধ করে দেবো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল। হাজব্যান্ড বেশ বড় বড় দুটো ফুলকপি নিয়ে এসেছে, তো বলছে এটা ক্রিসমাস স্পেশাল তোমার জন্য গিফট নিয়ে এসে বলছে আমাকে। তো যাই হোক, আমি ফুলকপি খেতে যেহেতু ভালোবাসি, তো কিনেও নিয়ে আসে প্রচুর ফুলকপি, ফ্রিজে অলরেডি দুটো রয়েছে, তারপরেও আবার নিয়ে এসেছে। তো যাই হোক, ওগুলোকে গুছিয়ে রাখলাম। আর দেখলাম ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে মার গালতে দিয়ে এখানে সিঙ্কে কয়েকটা বাসন পড়েছিল, তো এই বাসনগুলো এখন চটপট করে মেজে নিচ্ছি। তো ওদিকে আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, জল গরম বসিয়েছি, তো গরম জল দিয়ে দেবো, তাহলে ঝোল হয়ে যাবে। আর চিকেনটা আজকে একদম একটু ঝোলঝোলই করব। তো দেখো আমার চিকেন কিন্তু হয়ে এসেছে, আমি কিন্তু বেশ খানিকটা জল অলরেডি দিয়েছি একটু ভালো করে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। আর এখন দেখো একটুখানি মিট মশলা দিয়ে দিলাম লাস্টে নামানোর আগ দিয়ে। আর হচ্ছে ভালো মতন কিন্তু আলু আর চিকেন সবই কষে গেছে। আর একটু ঝোলঝোল করব সেহেতু মনে হলো আরেকটু জল দেওয়া দরকার, তো সেই জন্য আরেকটু গরম জল দিয়ে দিলাম। কারণ আর তো কিছু রান্না করিনি, শুধু এই চিকেন আর ভাত এই হবে আজকের আমাদের দুপুরে লাঞ্চ মেনু, এবং রাতের ডিনারে চিকেন আর রুটি। তো সেই জন্য একটু বড় করে না করলে দুবেলা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য একটু বেশি করে ঝোল ঝোল করে আলু দিয়ে আর কি চিকেনটা করেছি। আর লাস্টে নামানোর আগে ধনেপাতা কুচি তো মাস্ট, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু গরম মশলাও দিয়েছিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। সিম্পল আর খুব ইজি রান্নাটা, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই না করে থাকলে করে দেখতে পারো, যখন তাড়াহুড়োর মধ্যে এরকম চিকেন করে খাওয়া যেতেই পারে, আর খুব ইজি প্রসেসে হয়েও যায়। আর চিকেনের সাথে খাবো আজকে রায়তা, তো সেই জন্য একটু স্যালাড দিয়ে রায়তা করে নিচ্ছি। ফ্রিজে না জলপাইয়ের আচার ছিল, মানে আমি বেশ অনেকটা কোয়ান্টিটিতে জলপাই হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো গুড় দিয়ে ওটাকে একটু জেলি মতো করে রেখেছিলাম, তো সেইটা ফুরিয়ে গেছে। তো আবার জলপাই এনে ওটা করে রাখতে হবে। বিশেষ করে চিকেনের সাথে না একটু চাটনি টাইপের কিছু হলে পরে বেশ ভালো লাগে, মানে শেষ পাতে খেতে। তো যেহেতু নেই সেই জন্য একটু রায়তা করে নিলাম। তারপরে গ্যাস ওভেন ভালো করে মুছে, কিচেন কাউন্টার টপ মুছে, এখন দেখো রান্নার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখো চিকেনের ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। আর লাঞ্চ প্লেটও রেডি করে নিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো আজকে একটু শ্যাম্পু করেছি, তো চুলটা তো অ্যাজ ইউজুয়াল শুকায়নি, কারণ রোদ সেরকম প্রথমত ছিল না, আর
ফ্যান ছেড়ে শুকানোর মতনও পরিস্থিতি নেই। তো সেই কারণে একটু হেয়ার ড্রাই করে নিলাম চুলটাকে। আর আমার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো দেখে পুটু হাঁ করে তাকিয়েছিল যে কি হচ্ছে, বুঝতে পারছিল না। তো যাই হোক, ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপরে নিজে রেডি হয়ে নিলাম, একদম সিম্পলভাবে রেডি হয়ে দেখো এখন চলে এসেছি চার্চের এখানে। তো ভিড় দেখে বুঝতেই পারছো কেমন আর কি জনসমাগম হয় আমাদের এখানে। খুব কাছেই এই চার্চটা। তো এই যে চার্চটা, এর আগের বারও এসেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই চার্চে এবারে এসেছি, কিন্তু একটু লেট হয়ে গেছে। লেট বলতে খুব যে লেট হয়েছে তা কিন্তু না, বাজে এখন সবে 5টা, কিন্তু দেখে মনে হচ্ছে কত রাতি না হয়ে গেছে। তো যাই হোক চলো, এই যে ভিতরে চলে এসেছি চার্চের। আর ভিতরটা এত সুন্দর করে সাজায় না, ভীষণ ভালো লাগে দেখতে। আর এত লোক সমাগম, আগের বার যখন এসেছিলাম একটু মানে বিকেল বিকেল এসেছিলাম, তো এতটা ভিড় ছিল না, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে যেহেতু প্রচুর লোকের ভিড়। আর এই চার্চের সামনেটায় না একটু মেলা মতন হয়, তো সেই মেলার ঢোকার রাস্তাটা শুধু জাস্ট দেখো ভিড়টা কীরকম। বাকি আর আমি কিছুই ভিডিও করতে পারিনি, ভিতরটা এতটাই ভিড় ছিল। তো তোমাদের সাথে বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। চলো মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো একটা হেডফোন কিনেছি, এটা ওই উলের হেডফোন হয় যেগুলো আর কি হালকা ঠান্ডাতে একটু কানটা ঢাকার জন্য। তো এই একটা হেডফোন নিয়েছি, আর এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। বোনের অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা শিংওয়ালা হেয়ার ব্যান্ডের, তো এই হেয়ার ব্যান্ডটা দেখতে পেয়ে নিলাম। আর আমার জন্য নিয়েছি একটা ক্ল্যাচার, আর নিয়েছি একটা গ্রেটার। গ্রেটার ওপরে একটা ছিল, কিন্তু কি বলো তো নিচেও একটা দরকার হয়, মা অনেক সময় মূলো টুলো গ্রেট করে দেয়, তো সেই কারণে নিচেরটা আর আনিনি, নিচেরটা নিচেই রয়েছে, ওপরের জন্য আরেকটা নতুন কিনে আনলাম। আর একটু বাজারেও গেছিলাম, এই সময় না সন্ধ্যের দিকে অনেক পাইকারি সবজিওয়ালা বসে, তো অনেক সস্তায় সবজি পাওয়া যায়। তো 1 কিলো গাজর এনেছি 20 টাকা দিয়ে, তারপর 2টো কাগজি লেবু, ক্যাপসিকাম, পুঁই মিটুলি এনেছি, এটা হচ্ছে পুঁই মিটুলি, আর হচ্ছে একটা পেঁয়াজকলির বান্ডিল এনেছি। তো এই বাজার করে নিয়ে এসেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কীভাবে আজকে দিনটা কাটালে সেটাও কমেন্ট করে জানিও। আমাদের তো এইভাবেই কাটলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।